আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো লাস্ট টিউটোরিয়াল আমরা দেখেছিলাম আ কম্প্যারিজন অপারেটর। সো আজকে আমরা দেখব হচ্ছে আ লজিক্যাল অপারেটর যেগুলো আছে, লজিক্যাল অপারেশন গুলো আমরা দেখব। সো আ লজিক্যাল অপারেশন বলতে আমরা এখানে বুঝি হচ্ছে এন্ড অর নট। ঠিক আছে? সো আমরা এখন দেখব হচ্ছে এন্ড দ্বারা আসলে এন্ড এন্ড এর কাজ কি? লজিক্যাল অপারেটর। সো আমরা ১ম দেখব হচ্ছে এন্ড এর কাজ। ঠিক আছে? এন্ড অপারেটরের কাজ। সো এটাও আমাদের ট্রু অ্যান্ড ফলস বা কম্প্যারিজন এর ক্ষেত্রেই বেশিরভাগ ইউজ হয়। সো এন্ড এর ক্ষেত্রে আমার হচ্ছে ধরেন যে ডান পাশ আর বাম পাশে যদি ২ টা লজিক্যাল আমার কম্প্যারিজন থাকে, তো আমাদের ২ টা সত্য হইলেই দেন হচ্ছে এন্ড সত্য অথবা যেকোনো একটা ফলস হইলেই আমাদের ফলস হয়ে যাবে। লাইক আমরা যদি বলি এন্ড এর আগে আমি এখানে উপরে ডিফাইন করে নিই। A is equal to 10, B is equal to 5 and C is equal to কি 20 বা 20 হ্যাঁ? দিয়ে দিলাম। ঠিক আছে? সো এটা হলো আমাদের একটা ভ্যালুস। সো এখানে আমি বললাম হচ্ছে যে প্রিন্টের ক্ষেত্রে বললাম হচ্ছে প্রিন্টের মধ্যে দিয়ে যার কারণ আমি সরাসরি দেখতে চাচ্ছি আমার কি হয়। সো আমি বললাম A গ্রেটার দ্যান B এটা কিন্তু ট্রু অ্যান্ড C গ্রেটার দ্যান বা B গ্রেটার দ্যান C ঠিক আছে? এক্ষেত্রে আপনি খেয়াল করেন আম আমাকে কি দিবে? এখানে আপনি যদি দেখেন যে আমি ২ টা অপারেটর এখানে পাস করছি। সো আমি যদি এখন রান করাই আমাকে কি দেয় আমি একটু দেখতে চাই। আমাকে ফলস দিছে। কেন ফলস দিছে? A গ্রেটার দ্যান B। A কিন্তু B এর থেকে বড়। বাট B গ্রেটার দ্যান C না। B কিন্তু 5, C কিন্তু 20 সো এক্ষেত্রে কিন্তু মিথ্যা দিচ্ছে। সো আপনার এন্ড এর ক্ষেত্রে এন্ড অপারেটরের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার ডান পাশে এবং বাম পাশে ২ পাশ যখন সত্য হবে, ট্রু হবে দে তখন আমাদের কি হবে? তখন আমাদের গিয়ে হচ্ছে এটা ট্রু হবে। আদারওয়াইজ ফলস হবে। যেমন আমি এখানে B লেস দ্যান C করে দিলাম। এখন কিন্তু B C এর থেকে ছোট এটা সত্য। সো এই ক্ষেত্রে আপনি দেখেন যে আমাকে এখানে কি দিবে? ট্রু দিবে। ঠিক আছে? এই যে এখন দেখেন যে ট্রু দিচ্ছে আমাকে। সো এন্ড এর ক্ষেত্রে আমাকে উভয় পক্ষই সত্য হইতে হবে। নাহলে আমাকে কি হবে? আমাকে ফলস দিবে। ঠিক আছে? সো উভয় পক্ষ যখন সত্য হবে তখনই ট্রু। আদারওয়াইজ যেকোনো কন্ডিশনে এটা ফলস হবে। ঠিক আছে? আর OR এর ক্ষেত্রে আমরা এখন OR অপারেটরটা দেখব। সেটার ক্ষেত্রে কি হবে? প্রিন্ট আমরা করলাম। A আমি দিলাম হচ্ছে গ্রেটার দ্যান B এটা কিন্তু সত্য। OR A সরি B গ্রেটার দ্যান C এটা কিন্তু মিথ্যা। বাট এখানে কিন্তু আমাকে সত্য দিবে। কেন দিবে? OR এর কাজ হচ্ছে যে আমার ডান পাশ এবং বাম পাশ ২ টার যেকোনো একটা সত্য হইলেই কি আমার সত্য। ২ টা সত্য হলে তো সত্যই, একটা সত্য হইলেই সত্য। বাট যদি ২ টা ফলস হয় তখন OR এর ক্ষেত্রে মিথ্যা। ঠিক আছে? মানে ফলস হবে। সো এছাড়া বাকি স্টেটমেন্ট মানে ২ টা যখন ফলস হবে তখনই ফলস হবে OR এর ক্ষেত্রে আদারওয়াইজ সবসময় ট্রু। আর AND এর ক্ষেত্রে ঠিক বিপরীত। AND এর ক্ষেত্রে ২ টা সত্য হইলেই সত্য, আদারওয়াইজ সবসময় ফলস। ঠিক আছে? এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে নট। ঠিক আছে? সো এখন নট অপারেটর কাজ হচ্ছে যেকোনো একটা জিনিস থাকলে কন্ডিশনটাকে ঠিক উল্টায় দেওয়া। ঠিক আছে? নট অপারেটর কাজ। সো আমি প্রিন্ট করলাম। প্রিন্ট আমি এখানে ধরেন যে আ বললাম হচ্ছে এই যে A গ্রেটার দ্যান B এটা কিন্তু সত্য। তাই না? সো সত্য কিন্তু। নট আমি অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে? এখন যদি আমি রান করাই এটা কিন্তু ফলস দিচ্ছে। কিন্তু আমার কিন্তু সত্য A কিন্তু B এর থেকে বড়। তাই না? A কিন্তু B এর থেকে বড়। বাট আমি নট লিখে দিছি। মানে কি আমার কন্ডিশনটাকে আমি উল্টাই দিলাম। নট মানে হচ্ছে ঠিক বিপরীতটা দেওয়া আরকি। ঠিক আছে? যেটা আছে সেটাকে ট্রু কে ফলস করে দেওয়া, ফলস কে ট্রু করে দেওয়া। ঠিক আছে? সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কোন লজিক্যাল অপারেটর গুলো কিভাবে কাজ করে। সো আমাদের মূল যেই অপারেটর গুলা ছিল পাইথনে মোটামুটি সবগুলাই কভার করা হইছে। আরো কিছু আ এক্সট্রা আছে সেগুলো হচ্ছে আমাদের বিটওয়াইজ অপারেটরস। দেন হচ্ছে আমাদের কিছু স্পেশাল অপারেটর থাকে। ইজ নট, দেন ইন এগুলো অনেকগুলো আছে। ওগুলো আমরা পরবর্তীতে কাজে শিখে নিব। ঠিক আছে? সো আমাদের মূল যে অপারেটর গুলা দরকার ছিল আ আ আমরা শিখে ফেলছি। কি? সেগুলা এরিথমেটিক, অ্যাসাইনমেন্ট কম্পারিজন এবং লজিক্যাল। সো এগুলো দ্বারা এখন আমাদের যাই করব না কেন আমাদের দেখবেন যে সবগুলোতে এগুলাই ইউজ হচ্ছে। সো এগুলা মাস্ট বি একটু প্র্যাকটিস করে রাখবেন এবং এগুলো দিয়ে বিভিন্ন রকম এক্সাম্পল প্র্যাকটিস করবেন। সো নেক্সট যখন আমরা মূলত মূল প্রোগ্রামিং এ ঢুকবো তখন আমরা প্রতিদিনই কিছু না কিছু এক্সাম্পল দিয়ে দিব। সো আশা করি সবাই অপারেটর গুলো বুঝতে পারছেন।
সো নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো অন্যান্য পাইথনের বিষয়গুলা নিয়ে কথা বলব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যারা পাইথন শিখতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে রিকমেন্ড করবেন। সো আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।